দেখ ছোট, এই বাড়িতে তুই যখন নতুন এসেছিস তাহলে তো তোকে আজকে রান্না বান্না করতেই হবে। তাই এই ঠান্ডার মধ্যে আমি আর রান্না বান্না করতে পারবো না। এখন তোকেই রান্না বান্না করতে হবে আর সবাইকে পরিবেশন করে খাওয়াতে হবে, বুঝেছিস? হ্যাঁ দিদি, আমি বুঝতে পেরেছি। আর আমার রান্না করতে কোনো সমস্যা নেই। আমি আজকে সবাইকে রান্না করে খাওয়াবো। আর হ্যাঁ, আজকে কিন্তু সবাইকে তোর হাতের খাবার খাইয়ে একেবারে চমকে দিতে হবে। তুই পারবি তো, নাকি আবার সব খাবার পুড়িয়ে ফেলবি? ভালো করে রান্নাটা করিস কেমন? আমি চললাম, রান্না হয়ে গেলে আমাকে একবার খেতে ডাকবি। এই বলে পূজা সেখান থেকে চলে যায়। এমন সময় পূজার ছোট যা সোনালি মনে মনে ভাবে, আজকে আমি কি রান্না করব? আমি যদি এখন লুচি ঘুগনি তৈরি করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, আর এই ঠান্ডার মধ্যে আমি এখন বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও পারবো না। আইডিয়া, আমি তো খুব টেস্টি চাউমিন রান্না করতে পারি, আর বাড়িতে তো অনেক রকমের সবজিও আছে। আমি তাহলে ভেজ চাউমিন বানিয়ে ফেলি। সবাইকে আজকে যদি আমি ভেজ চাউমিন রান্না করে খাওয়াই তাহলে আমাকে খাওয়া দাওয়ার পর বেশি বাসনও মাজতে হবে না। এমনই ভাবনা চিন্তা করে সোনালি ভেজ চাউমিন তৈরি করার জন্য সবজি কাটতে শুরু করে দেয়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তার ভেজ চাউমিন একেবারে তৈরি হয়ে যায়। আর সে যখন সবাইকে ভেজ চাউমিন পরিবেশন করে তখন সেই চাউমিন খেয়ে সবাই তার প্রশংসা করতে থাকে। বৌমা, এই ঠান্ডার মধ্যে গরম গরম চাউমিন খেয়ে সত্যি আমার মুডটা একেবারে ভালো হয়ে গেল। তোমার হাতের এই চাউমিন খেতে খুবই টেস্টি হয়েছে। আমি তো জানতামই না যে তুমি এত ভালো চাউমিন তৈরি করতে পারো। বৌদি, মা একদম ঠিক বলেছে। মায়ের যখন এই চাউমিন ভালো লেগেছে তাহলে আমার আবার ভালো লাগবে না এটা হতে পারে? আমারও খুব ভালো লেগেছে। তোমার হাতে চাউমিন সত্যি ভীষণ টেস্টি। আর বৌদি, তুমি কিন্তু চাইলেই ভেজ চাউমিনের একটা ঠেলা গাড়ি লাগিয়ে নিতে পারো। তাহলে দেখবে তোমার অনেক বিক্রি হবে। কারণ তোমার হাতের ভেজ চাউমিন খাওয়ার পর আমার মনে হচ্ছে আমি রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন খেলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার হাতে চাউমিন খাওয়ার পর এতটা প্রশংসা করার জন্য। আর আমি তো ভাবতেও পারছি না যে আমার হাতের ভেজ চাউমিন তোমাদের এতটা পছন্দ কিভাবে হলো। সোনালি, মা আর নন্দিনী অনেক খুশি হয়েছে তোমার হাতের এই ভেজিটেরিয়ান চাউমিন খেয়ে। আর সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি। আমারও খুব ভালো লেগেছে তোমার হাতের এই ভেজিটেরিয়ান চাউমিন। আমার তো মনে হচ্ছে নন্দিনী একেবারে ঠিক কথাই বলেছে। তুমি চাইলেই তুমি ঠেলা গাড়ি খুলতে পারো, আর আমিও তোমাকে সব দিক থেকে সাহায্য করব। সুমনের কথা শুনে সোনালি হাসতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে শীতের প্রকোপ বাড়তে শুরু করে, যার ফলে বড় যা পূজা সবসময় ঘরের মধ্যে বসে থাকে। আর অন্যদিকে তার ছোট যা সোনালি রান্না বান্না করে সবাইকে খাবার খাওয়ায়। আর যেহেতু সোনালি খুব ভালো খাবার রান্না করে তাই বাড়ির সকলেই সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে, যার ফলে পূজা মনে মনে তার ছোট জায়ের উপর হিংসা করতে শুরু করে। আর একদিন যখন সন্ধ্যাবেলা সোনালি সবার জন্য ভেজ চাউমিন রান্না করে এমন সময়, দূর, আজকে আমি কোনোভাবে কিছু খাবার রান্না করতে পারবো না। রাত্রিবেলা এই চাউমিন খেয়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলবো, তাহলে আমাকে আর বেশি থালা বাসন মাজতে হবে না। তা না হলে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে অনেক অনেক বাসন মাজতে হবে। আমি সবাইকে আজকে ডিনারে ভেজ চাউমিনই খেতে দেবো। আর এমনিও সবাই তো আমার হাতের ভেজ চাউমিন বলতে একেবারে পাগল। এই ভেবে সোনালি আবার ভেজ চাউমিন বানাতে থাকে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তার ভেজ চাউমিন রেডি হয়ে যায়। আর সবাই যখন খাবার খেতে বসে তখন আবার সেই ভেজ চাউমিন খাওয়ার পর সবাই সোনালির প্রশংসা করে। বৌদি, তুমি আজকে আমাদের জন্য আবার ভেজ চাউমিন করেছো? যাক, এই ঠান্ডার মধ্যে আমার ভেজ চাউমিন খেতে দারুণ লাগে। আমি তো তোমাকে আর অন্য কোনো খাবার রান্না করতে বলবোই না। বৌদি, তুমি কিন্তু কালকেও আমাকে ভেজ চাউমিন বানিয়ে দিও, কারণ কালকে আমি কলেজে নিয়ে যাব আর আমার বন্ধুদেরকে তোমার হাতের এই রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন খাওয়াবো। ঠিক আছে নন্দিনী, চিন্তা করো না, কালকে সকালবেলা আমি ভেজ চাউমিন রেডি করে টিফিনে প্যাক করে দেবো। সোনালি, সত্যি আজকেও তোমার হাতের এই ভেজিটেরিয়ান চাউমিন আমার খুব ভালো লেগেছে। আর আমি তোমাকে ঠেলা গাড়ির কথা বলেছিলাম না, তোমার মনে আছে তো? তুমি যদি চাও তাহলে তুমি ঠেলা গাড়িতে তোমার এই ভেজিটেরিয়ান চাউমিন বিক্রি করতে পারো, আর দেখবে আমরা অনেক বড় লোক হয়ে যাব। বৌমা, সুমন কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে। আমিও তো তোমাকে বলছি তুমি যাও, তুমি নিজের কাজ শুরু করো, দেখবে সত্যি তুমি অনেক নাম অর্জন করবে। এভাবে অন্বেষা দেবীও একই কথা বললে পূজা একেবারে রাগে হিংসায় ফুলে ওঠে। এই ঠান্ডার মধ্যে আমি কোনো কাজকর্ম করতে পারছি না বলে কেউ আমার দিকে পাত্তাই দিচ্ছে না। আমিও তো এর আগে সবাইকে কত রান্না করে খাইয়েছি, তখন তো কেউ আমার প্রশংসা করেনি। আর আজকে ছোট আসতেই সবাইকে ভেজ চাউমিন খাইয়ে একেবারে হাত করে নিল। এমনকি ছোটকে নিজের ব্যবসা শুরু করতে বলছে। ঠিক আছে, ছোট ভেজ চাউমিন খাইয়ে সবাইকে পাগল করে দিয়েছে, তাই তো? কালকে আমি খুবই ভালো করে নন ভেজ চাউমিন রান্না করে সবাইকে খাওয়াবো, তারপর দেখি সবাই আমাকে কি বলে। পূজা মনে মনে এভাবেই তার ছোট জায়ের উপর হিংসা করতে থাকে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সোনালি ভেজ চাউমিন বানানোর জন্য রান্না করে চলে যায়। আর এমন সময় সেখানে তার বড় যা পূজা এসে বলে,
এই ছোট, আজকে তোকে রান্না করতে হবে না, কারণ তুই তো এতদিন ধরে রান্না করে সবাইকে খাওয়াচ্ছিস। তাই আমি ভাবলাম আজকে আমি রান্না করব, তুই আজকে রেস্ট কর। না দিদি, তোমাকে রান্না করতে হবে না। আর মা আমাকে বলেছিল তুমি তেমন একটা রান্না বান্না করতে পারো না, সেই জন্যই তো তুমি রান্নাঘরে আসো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সবার জন্য চাউমিন বানাচ্ছি, তুমিও খেয়ে নিও। আমার হাতের ভেজ চাউমিন তো সবাই খুবই পছন্দ করে, আর নিশ্চয়ই তোমারও খুব ভালো লাগে, তাই না? কি আর করব, ভালো না লাগলেও তো খেতে হবে। তুই তো আর অন্য কোনো খাবার রান্না করিস না, তাই বাধ্য হয়ে ভেজ চাউমিন খেতে হয়। তুই কি জানিস আমাদের পরিবারের সবাই নন ভেজ খেতে পছন্দ করে, আর আমিও নন ভেজ খাবার খেতেই ভালোবাসি। তাই আজকে আমি ভাবছি আমি সবাইকে নন ভেজ চাউমিন বানিয়ে খাওয়াবো। সে কি বলছো দিদি, তুমি পারবে তো? না না, আমি আসলে বলতে চাইছি তুমি কি আগে কখনো চাউমিন বানিয়েছো? তুমি যদি ঠিকঠাক ভাবে চাউমিন রান্না করতে পারো তাহলে তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, তুমি নন ভেজ চাউমিন রান্না করো। কিন্তু হ্যাঁ দেখো, চাউমিন যেন পুড়িয়ে ফেলো না, কেমন? তাহলে একেবারে খেতে ভালো লাগবে না। এই অত জ্ঞান দিতে হবে না, বুঝেছিস? আমি খুব ভালো করেই চাউমিন রান্না করতে পারি। তুই কি ভেবেছিস তুই একাই চাউমিন বানিয়ে সবাইকে বশ করে নিবি আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখবো? এটা কখনোই হতে পারে না। যা, চুপচাপ এখান থেকে চলে যা, আর আমাকে চাউমিন রান্না করতে দে। এভাবেই পূজা সোনালীকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার আমি আমার হাতে নন ভেজ চাউমিন খাইয়ে সবাইকে একেবারে পাগল করে দেব। ওরা কি ভেবেছে আমি চাউমিন রান্না করতে পারবো না? কিন্তু আমি এত টেস্টি চাউমিন রান্না করব, সবাই একেবারে অবাক হয়ে যাবে, আর আমাকেও আমার চাউমিনের ব্যবসা খোলার কথা বলবে। তাহলে তো আমি আমার ব্যবসা শুরুই করে দেব, কারণ আমি অনেক অনেক টাকা রোজগার করতে চাই। এমনই ভাবনা চিন্তা করতে করতে পূজা নন ভেজ চাউমিন বানাতে থাকে, কিন্তু একটা সময় তার চাউমিন একেবারে পুড়ে ছাই হয়ে যায়। আর অন্যদিকে সবাই খাবার টেবিলে খাওয়ার জন্য বসে অপেক্ষা করে। কি ব্যাপার, ছোট বৌমা এখনো খাবার নিয়ে আসছে না কেন? কি হলো ছোট বৌমা, তোমার রান্না হলো না? আমরা খাবার কখন পাবো? মা, ছোট বৌদি যদি রান্নাঘরে থাকতো তাহলে এতক্ষণে আমাদের সামনে চাউমিন এসে হাজির হয়ে যেত। আমার মনে হচ্ছে আজকে বড় বৌদি রান্নাঘরে আছে। হ্যাঁ মা, নন্দিনী ঠিকই বলেছে, আর আমিও তো সোনালীকে উপরে যেতে দেখলাম, মনে হচ্ছে সোনালী নিচে নেই। এমন সময় সোনালী উপর থেকে নিচে নেমে আসে, আর তাকে দেখে নন্দিনী বলে, কি ব্যাপার বৌদি, তুমি উপর থেকে নেমে আসছো যে? তুমি আজকে রান্না বান্না করোনি? আমরা কি খাবো তাহলে? তোমাকে যে বলেছিলাম চাউমিন বানিয়ে রাখতে, আমি কলেজে নিয়ে যাব। আরে হ্যাঁ নন্দিনী, তুমি অবশ্যই কলেজে চাউমিন নিয়ে যাবে। আসলে আজকে তোমাদের বড় বৌদি নন ভেজ চাউমিন রান্না করছে। তোমরা সবাই নাকি নন ভেজ চাউমিন খেতে পছন্দ করো, তাই তোমার বড় বৌদি বললো আজকে ভেজ চাউমিন রান্না করার দরকার নেই। কি, আজকে বড় বৌদি রান্না করছে? তাহলে তো আজকে আর কোনোভাবেই খাওয়া জুটবে না। আমার মনে হচ্ছে বৌদি চাউমিন পুড়িয়ে একেবারে ছাই করে ফেলেছে। দেখো না কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? নন্দিনীর কথা শেষ হতে না হতেই পূজা সবার জন্য চাউমিন নিয়ে এসে সেখানে উপস্থিত হয়, আর সেই চাউমিন ছিল একেবারে পোড়া চাউমিন। কিন্তু তবুও পূজা সেই চাউমিন সবাইকে পরিবেশন করে, আর সবাই যখন সেই চাউমিন খেতে শুরু করে সবাই মুখ থেকে সেই চাউমিন উগড়ে ফেলে দিতে বাধ্য হয়। এ কি বড় বৌদি, তুমি এটা কি চাউমিন রান্না করেছো? তুমি ছোট বৌদির উপর হিংসা করে এরকম খারাপ চাউমিন রান্না করেছো, তাই তো? আমি বুঝতেই পেরেছি তুমি চাউমিন রান্না করতে পারোই না, শুধু শুধু তুমি বৌদির উপর হিংসা করছো। তা না হলে তুমি তো কখনোই আমাদের বাড়িতে চাউমিন রান্না করতে না। আর যখন দেখেছো ছোট বৌদি ভেজ চাউমিন রান্না করছে, আমাদেরকে খাওয়াচ্ছে, আর আমরা সবাই বৌদির প্রশংসা করছি, তখন তুমি চাউমিন বানাতে শুরু করে দিলে। না না নন্দিনী, এসব তুমি কি বলছো? আমি কেন ছোটর উপর হিংসা করতে যাব? আসলে এই ঠান্ডার মধ্যে রান্নাঘরে যেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি রান্নাঘরে যেতে পারি না। তবে আজকে হঠাৎ করে ইচ্ছে হলো আমি তোমাদেরকে চাউমিন বানিয়ে খাওয়াবো। আমি তো ভাবলাম আমার হাতের চাউমিন তোমাদের পছন্দ হবে। কিন্তু বৌমা, এটা কি ধরনের চাউমিন হয়েছে? এটা কি নন ভেজ চাউমিন হয়েছে নাকি পোড়া চাউমিন হয়েছে? ছি, এই চাউমিনটা ভীষণ বাজে খেতে হয়েছে। তুমি যতই চেষ্টা করো না কেন ছোট বৌমার মতো চাউমিন বানাতে পারবে না। আর বড় বৌদি, তোমার চাউমিনের যে চিকেন গুলো রয়েছে ওগুলো একেবারেই কাঁচা। তুমি দেখো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? মা, তোমরা লক্ষ্য করেছো চিকেন গুলোতে মশলাও হয়নি, একেবারে সাদা সাদা হয়ে আছে, আর এগুলো দেখে তো আমার খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ রে খোকা, আমি বুঝতে পেরেছি এই চাউমিন একেবারেই পুড়ে গেছে, তার উপর আবার চিকেন গুলো সব কাঁচা, একেবারে বিচ্ছিরি খেতে হয়েছে। একবার মুখে নিতেই সব ফেলে দিতে হলো, আমার তো গলা থেকে কিছুতেই নামছে না। বড় বৌমা, তুমি যেটা পারবে না সেটা ছোট বৌমার কাছ থেকে শিখে নেবে। ছোট বৌমা খুবই ভালো, ও নিশ্চয়ই তোমাকে চাউমিন বানানো শিখিয়ে দেবে। এই বাবা, আমি এটা কি করে ফেললাম? সবাই তো আমার প্রশংসা করার বদলে আমাকে খারাপ খারাপ কথা বলছে। আমি তাহলে ঠিকঠাক ভাবে নন ভেজ চাউমিন বানাতেই পারলাম না। আর আমি যদি এরকম চাউমিন ঠেলাগাড়িতে বিক্রি করি তাহলে তো কেউ আমার কাছ থেকে চাউমিন কিনতে আসবে না, আমার কাস্টমার গুলো আমাকে গালমন্দ করবে। মা, আমি তো দিদিকে আগেই বলেছিলাম, কিন্তু দিদি তো আমার কথা শুনলো না। আমি নাকি আপনাদের সবাইকে আমার হাতের ভেজ চাউমিন খাইয়ে বশ করে ফেলছি, তাই দিদি চেষ্টা করছিল নন
ভেজ চাউমিন খাইয়ে আপনাদেরকে পাগল করবে। কিন্তু দিদি, তুমি তো নিজের জালে নিজেই ফেসে গেলে। এভাবে সোনালি সবার সামনে তার বড় যাকে অপমান করতে থাকে, কিন্তু পূজার এখানে কিছু করার থাকে না। সে একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এভাবে দেখতে দেখতে সেই দিন কাটে। আর পরের দিন সকালবেলা পূজা এবং সোনালি দুজনই রান্নাঘরে যায়। এমন সময় সোনালি বলে, দিদি, আমি যেমনটা বলবো তোমাকে তেমনটাই করতে হবে, বুঝেছো? তাহলে দেখবে সবাই তোমার প্রশংসা করবে। আজকে সবাই তোমার হাতের ভেজ চাউমিন খাবে আর তোমাকেও চাউমিনের ব্যবসা খোলার কথা বলবে। তারপর আমরা দুজন মিলে একসঙ্গে চাউমিনের ব্যবসা করব, কেমন? তুই আগে আমাকে চাউমিন রান্না করাটা শেখাতো, তারপর এসব কথা বলবি। এভাবেই সোনালি তার বড় যাকে ভেজ চাউমিন বানানোর পদ্ধতি শেখাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে পূজা একেবারে সোনালির মতো ভেজ চাউমিন তৈরি করে ফেলে। আর সবাই যখন সেই চাউমিন খায় তখন সবাই পূজারও প্রশংসা করে। কি বৌদি, তাহলে ছোট বৌদি তোমাকে চাউমিন বানানো শিখিয়েই দিল, তাই তো? আজকে কিন্তু তোমার হাতে চাউমিনটা দারুণ টেস্টি হয়েছে। ছোট বৌদি চাউমিনের থেকেও অনেক ভালো। এবার তোমরা দুজনে মিলে একসঙ্গে চাউমিনের ব্যবসা খোলো, দেখবে তোমরা অনেক নামডাক অর্জন করবে। সবার কথা শুনে দুই বৌমা সিদ্ধান্ত নেয় তারা সত্যি সত্যি চাউমিনের ব্যবসা খুলবে। আর কয়েকদিনের মধ্যেই তারা একটা ঠেলাগাড়িতে করে ভেজ চাউমিন এবং নন ভেজ চাউমিন বিক্রি করতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই তাদের কাছে কাস্টমারের সংখ্যা অনেক অনেক বেড়ে যায়। এভাবে দুই বৌমা অনেক অনেক টাকা রোজগার করতে থাকে। আর পরবর্তীকালে তারা নিজেদের একটা বড় রেস্টুরেন্ট খোলার স্বপ্ন দেখে।